জিজ্ঞেস করবো তোমাকে ঝিলমিল, সত্যি করে বলবে? আমি সবসময় সত্যি কথাই বলি ছোট মা, কিন্তু প্রবলেমটা কি বলুন তো, আপনাদের কারো সেটা ভালোই লাগে না। যেটুকু জিজ্ঞেস করছি শুধু সেটুকুর উত্তর দাও। কি লাভ বলুন তো? না, আমি সত্যি মিথ্যে যাই বলি না কেন, সেটা তো আপনাদের কারোর বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। ঝিলমিল, তুমি একের পর একটা ভুল করে একের পর একটা অন্যায় করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো, সেটা বোঝো? কাজে এখন থেকে আর এমন কোনো কাজ করো না যাতে তোমাকে সারাটা জীবন পস্তাতে হয়, তাই তো? ছোট মা, কি বলুন তো, এই জ্ঞানের কথা শুনে শুনে না আমার মুখস্থ টাইপের হয়ে গেছে। আর আমি জানি যে মানে বেশি জানাটাই তোমার জীবনে সব থেকে বড় বিপর্যয়ের কারণ। কাজে বাড়তি কথা না বলে যেটুকু জিজ্ঞেস করছে শুধু সেটুকুর উত্তর দাও। বেশ, কি জানতে চান বলুন। ঝিলমিল, তুমি কথায় কথায় পুরনো প্রসঙ্গ টেনে কথা বলো, কিন্তু বিয়ের আগে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে কথা বলে কি লাভ বলো তো? বরং আজকের দিনে দাঁড়িয়ে এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, সব থেকে বড় সত্যি যে তুমি এই বাড়ির বউবনি। আমি চেয়েছিলাম এবারের বউ হিসেবে তুমি কিছু নিয়ম কানুন মেনে চলো, কিছু দায়িত্ব পালন করো। তবে এটাও ঠিক, তোমার বেড়ে ওঠা, তোমার চাল চলন, তোমার উশৃঙ্খলতা, এগুলো আমার একদম পছন্দ ছিল না। কিন্তু আমি এটাও অস্বীকার করতে পারি না যে তুমি নিজেকে অনেক বদলিয়েছো। এ বাড়িতে প্রথম আসা ঝিলমিল আর আজকের ঝিলমিলের মধ্যে অনেক পার্থক্য। অভ্র কোনো ভুল মানুষকে ভালোবাসেনি। তুমি হয়তো নিজেই বুঝতে পারোনি, কিন্তু তুমি একটু একটু করে নিজেকে চেঞ্জ করে তুমি অভ্রর মনের মতন করে হয়ে উঠেছিলে। তার কারণ তুমি অভ্রকে ভালোবাসো ঝিলমিল। তোমরা একে অপরকে জড়িয়ে ভালো থাকতে, দুটো ফুটফুটে মেয়ে, সুন্দর সাজানো স্বপ্নের সংসার তোমাদের। কিন্তু তারপরে কয়েক মাসের মধ্যে এমন কি ঘটেছে ঝিলমিল, যার জন্য তোমাদের সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছে?